আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিওটা থেকে দেখব যে আমরা টোকেন পকেট কিভাবে ওপেন করব। তো টোকেন পকেট ওপেন করার জন্য বা টোকেন পকেট নামানোর জন্য প্রথমত আমরা কি করব, প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে টোকেন পকেট লিখে। তো দেখেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আগে থেকেই সার্চ করে রাখছি টোকেন পকেট, এবং এই টোকেন পকেটটা আমি ইনস্টল করে রাখছি। তো ইনস্টল করার পর আপনারা কি করবেন, ওপেন লেখার মধ্যে চাপ দিবেন। তো আমি ওপেন লেখায় চাপ দিলাম। তো ওপেন লেখায় চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনারা এগুলো সব অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর আপনারা কি করবেন, এখানে দেখেন লেখা আছে কি, দুইটা অপশন পাবেন, যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আরেকটা আছে নো অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, আপনারা ফার্স্ট অফ অল আপনারা নো অ্যাকাউন্টের মধ্যে চাপ দিবেন। তো এই নো অ্যাকাউন্ট মানে আমরা অর্থাৎ নতুন একটা অ্যাকাউন্ট করব। তো এই নো অ্যাকাউন্টের মধ্যে আপনারা কি করবেন, চাপ দিবেন। তো নো অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর এইখানে দেখেন আপনাদের একটা নেটওয়ার্ক সিস্টেম চাইছে। তো আপনারা কি করবেন, এই নেটওয়ার্কের মধ্যে আপনারা বিএনবি চেন লেখাটার মধ্যে চাপ দিবেন। তো বিএনবি লেখাটার মধ্যে চাপ দিবেন। তো আমি বিএনবি লেখার মধ্যে চাপ দিলাম। বিএনবি লেখার মধ্যে চাপ দেওয়ার পর আপনারা ক্রিয়েট ওয়ালেটের মধ্যে চাপ দিবেন। ক্রিয়েট ওয়ালেটে চাপ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ওয়ালেটের একটা নাম লিখতে পারেন, আপনাদের নিজেদের একটা নাম লিখে নেবেন। তো আমি এখানে আমার নিজের একটা নাম লিখে নিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এখানে আমার নিজের একটা নাম লিখে রাখছি। তো তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন চাইছে কি সেট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে যে 8 ডিজিট। তো এই 8 ডিজিটের পাসওয়ার্ডটা আপনি দিতে পারেন। তো এখানে আপনার সংখ্যাও দিতে পারেন, নামও লিখতে পারেন, নামের সাথে সংখ্যা দিতে পারেন, কিংবা সংখ্যার সাথে নামও দিতে পারেন। তো আমি এখন এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের ভোলা যাবে না, এই পাসওয়ার্ডটা অবশ্যই আমাদের লাগবে। তো এইখান থেকে আমরা কি করব, এখন আমাদের এখানে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো দেখেন এইখানে 8 ডিজিটের পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে দেখেন লেখা আছে কি রিপিট পাসওয়ার্ড, অর্থাৎ এইখানে আপনি সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন, এই পাসওয়ার্ডটা আবার এইখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আবারও পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এইখানে রিপিট পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। তো এই রিপিট পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা হাইড অর্থাৎ অপশনাল হিসাবে কিছু ইউজ করতে পারেন 1 2 3। আর যদি না হয় তো আপনারা ডিরেক্টলি এই গোল চিহ্নটার মধ্যে একটা টিক চিহ্ন করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে চাপ দিবেন। তো আমি অপশনালি কিছু দিতেছি না, আমি এইখানে গোল চিহ্নটার মধ্যে চাপ দিয়ে টিক চিহ্ন করে দিয়ে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর আপনারা এখানে আন্ডারস্টার লেখা আছে, এই আন্ডারস্টার লেখাটার মধ্যে চাপ দিবেন। তো আন্ডারস্টার লেখাটার মধ্যে চাপ দেওয়ার পর আপনারা এই চিহ্নগুলো টিক চিহ্ন করে দিবেন, অর্থাৎ গোল চিহ্নগুলোর মধ্যে একটা করে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের এইখানে থাকবে হচ্ছে কি গ্রেট ম্যানুয়ালাইজেশন, এই লেখাটার মধ্যে চাপ দিবেন। তো আমি এটা অন করে দিলাম। তারপর আপনারা এই লেখাটার মধ্যে চাপ দিয়ে দিবেন, এটার মধ্যে আপনারা চাপ দিয়ে দিবেন। তো আমি এখন চাপ দিলাম। তো তারপর দেখেন এইখানে কিন্তু আপনার একটা 12 ডিজিটের এখানে একটা প্রাইভেট কি অর্থাৎ পাসওয়ার্ড শো করবে। তো এইখানে যদি আপনারা একটা টোকা দেন তাহলে কিন্তু 12 ডিজিটের পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। তো আমি এখানে টোকা দিচ্ছি। তো দেখেন আমি এখানে টোকা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে 12 ডিজিটের পাসওয়ার্ড আছে এইগুলো কিন্তু শো করতেছে। তো আপনারা কি করবেন, এই 12 ডিজিটের পাসওয়ার্ড খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবেন। আর এই 12 ডিজিটের পাসওয়ার্ড আপনি কারোর সাথেই শেয়ার করবেন না। এই 12 ডিজিটের পাসওয়ার্ড আপনি কখনো কারোর সাথে স্ক্রিন শেয়ার করে কিংবা কোনো মাধ্যমে আপনি কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। চাইলে কিন্তু ওই ব্যক্তিটা আপনার অ্যাকাউন্টটা মুহূর্তের মধ্যে হ্যাক করে আপনার ওয়ালেটে যত ডলার থাকবে সেগুলো কিন্তু হ্যাক করে নিয়ে নেবে। তো আপনারা কি করবেন না, এই 12 ডিজিটের ওয়ার্ডগুলো কারোর সাথে শেয়ার করবেন না। খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবেন, যাতে কি পরবর্তীতে আপনার ফোনটা যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা কোনো মাধ্যমে যদি ফোনের এই টোকেন পকেটটা নষ্ট হয়ে যায়, হারিয়ে যায় কিংবা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু এই 12 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন।
তো আপনারা কি করবেন, এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা খাতার মধ্যে লিখে রাখবেন। তো লেখার পর আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন নিচে একটা কপি লেখা আছে। তো এই যে নিচের দিকে দেখেন একটা কপি লেখা আছে, এই কপি লেখাটার মধ্যে আপনারা কি করবেন, একটা চাপ দিবেন। তো দেখেন কপি লেখার মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে এরকম কয়টা অপশন আসবে। তো এইগুলা আপনারা কি করে দিবেন, এইগুলা পারমিশন অ্যালাউ করে দিবেন, অর্থাৎ টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর নিচে দেখেন একটা কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখায় টোকা দিবেন। তো আমি এটা কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর আপনারা কি করবেন, তো নিচের দিকে দেখেন আপনাদের লেখা আছে কি, কমপ্লিট ব্যাকআপ ভেরিফাইড ইট নাও। তার মানে আপনার এই ওয়ালেটটা ভেরিফাইড করতে হবে। তো আপনারা এই লেখাটার মধ্যে চাপ দিবেন। তো দেখেন ভেরিফাইড লেখার চাপ দেওয়ার পর আপনারা একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা চাইলে কিন্তু এইখানে দেখেন আপনাদের 12 ডিজিটের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো এইখানে কিন্তু আপনার নিচে কিন্তু দেওয়া আছে এলোমেলোভাবে। তো আপনারা এটা চাইলে সাজিয়ে নিতে পারবেন। আর যদি সাজাতে যদি কষ্টকর হয় তাহলে কি করবেন, আপনারা দেখেন এই যে এইখানে ওয়ান লেখা আছে, এই ওয়ান লেখার মধ্যে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন। অর্থাৎ ওয়ান লেখার মধ্যে চাপ দিয়ে ধরে থাকবেন। এরকম করে ধরে থাকার পর আপনারা দেখেন উপরের দিকে কিন্তু একটা পেস্ট লেখা থাকবে। চাপ দিয়ে ধরে থাকার সাথে সাথে উপরে একটা পেস্ট লেখা দেখতে পারবেন। অর্থাৎ আমি চাপ দিয়ে ধরে থাকতেছি, দেখেন। তো দেখেন আমার এখানে কিন্তু পেস্ট লেখাটা চলে এসেছে। তো আপনার পেস্ট লেখাটার মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে 12 ডিজিটের ওয়ার্ডগুলো কী হয়ে যাবে, এইখানে অটোমেটিকলিভাবে সুন্দরভাবে সাজিয়ে বসে যাবে। তো আপনারা পেস্ট লেখাটার মধ্যে চাপ দিবেন। তো দেখেন আমি পেস্ট লেখায় চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিকলিভাবে এখানে 12 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু বসে গেছে। তো আমাকে কিন্তু কষ্ট করে এগুলো সাজিয়ে নিতে হয়নি। তো এগুলো পেস্ট করার পর আপনারা কি করবেন, নিচের দিকে দেখেন কনফার্ম লেখা আছে, এই কনফার্ম লেখাটার মধ্যে আপনারা কি করবেন, চাপ দিবেন। তো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেটটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এইখানে এখন এটা পারমিশন দিছে যে আপনাকে এইখানে একটা টাচ করতে হবে। তো এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর উপরের দিকে দেখেন একটা আন্ডারস্টার্ট লেখা আছে, এই লেখাটার মধ্যে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর এইখান থেকে আপনার ডিরেক্টলি সার্চ বারে চাপ দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তো আপনার কি করবেন, এই কোরস আছে না, এই কোরস লেখাটার মধ্যে চাপ দিবেন। তো একটা কোরস লেখাটার মধ্যে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর আপনার কি হয়ে যাবে, আরেকটা কোরস ওই লেখাটা চলে যাবে। যাওয়ার পর আপনার কি করবেন, আরেকটা কোরস লেখায় চাপ দিবেন। তো আরেকটা লেখায় চাপ দেওয়ার পর আপনাদের একটা ইন্টারফেস এরকম শো করবে। তো আপনারা এইখান থেকে ট্রেড লেখাটার মধ্যে চাপ দিবেন। তো ট্রেড লেখায় চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়ালেটটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখন দেখেন আমি যে ওয়ালেটটা এটা কমপ্লিট করলাম। তো ওয়ালেটের মধ্যে আমার একটা নাম আছে। তো নাম আছে, তারপর হচ্ছে কি এইখানে আমার কিন্তু বর্তমান কি আছে, $0 আছে। যখন এইখান থেকে আমি ডলার লেনদেন করব, তারপরে হচ্ছে আমার এইখানে ডলার শো করবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।